আমি আজকে চিকেন কাটলেট করব, তো তার জন্য আমি চিকেনটা সেদ্ধ করে একদম হাত দিয়ে দেখো এরকম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। জাস্ট কিচ্ছু না, জাস্ট এমনি নর্মাল জল দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে এরকমভাবে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু একদম ছাড়াইনি, একটু দানা দানা রেখেছি। এই দেখো, এরপরে তার সাথে নিয়ে নিয়েছি আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে একটা পেস্ট আমি নিয়েছি। এখানে হচ্ছে সামান্য একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি 5-6 কোয়া বড় বড় থেকে, আর একটু আদা। এটা একসাথে পেস্ট করে নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো মিক্স করে নিয়েছি। তাহলে কী হবে, আমার কাজটা একটু তাড়াতাড়ি হবে, এই জন্য আমি এটা করে রেখেছি। তো চলো এবার আমি আগে সব কিছু দিয়ে এখানে এটা একটু একটা মিক্সার তৈরি করে নিই। তো এটার মধ্যে কিন্তু নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, যারা ঝাল খেতে পছন্দ করে তারা কাঁচা লঙ্কা অ্যাড করে নিও। এখানে আমি ব্রেড ক্রাম্বস করেছি, এটা দেখো, এটা আমি পাউরুটি দিয়ে করেছি। জাস্ট পাউরুটি মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তোমরা বাজারে কিনতে পাওয়া যায় ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারো। আর লাগবে হচ্ছে আমার কর্নফ্লাওয়ার। আমি এখানে কোনো ডিম ইউজ করছি না, জাস্ট এই কটা জিনিস দিয়েই আমি করছি। এখানে দেখো আমি ম্যারিনেট করে নিয়েছি এটা। এবার এটাকে আমি এভাবে করে করে ফার্স্টে হাতে এভাবে শেপ দেব, তারপরে ওটাকে আমি চেপে চেপে কাটলেটের মতো করে নেব। এই যে হয়ে গেছে। এবার আমি এখানে দেখো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, এই যে এখানে কর্নফ্লাওয়ার আছে। এখানে এভাবে করে কর্নফ্লাওয়ারে দিয়ে তারপরে আমি এখানে গড়িয়ে নেব, ব্যাস, এতে আমার কাজ কমপ্লিট। এভাবে করে এবার আমার কাজ হচ্ছে এইভাবে হালকা হাতে এটা চেপে একটু বসিয়ে দেব, ব্যাস হয়ে গেল। এখানে আমার অনেকগুলো করা হয়ে গেছে। এবার আমি তেল গরম করে এটা একটু ডিপ ফ্রাই করতে হবে। এই যে আমার ভাজা স্টার্ট হয়ে গেছে। দুই পাশে ভালোভাবে লাল করে তারপরে নামিয়ে নিতে হবে। ভেতরে তো সব সেদ্ধ হয়ে আছে, জাস্ট উপরের কোটিংটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই হবে। একটু ফ্রাই করে নিতে হবে, আর একটু হলেই আমি এটা নামিয়ে দেব। দেখো এগুলো কিন্তু রং ধরে গেছে, এগুলো অলমোস্ট হয়ে গেছে আমার, আর এগুলো একটু হবে। তোমরা এভাবে করে বানিয়ে খেয়ে দেখো, আর প্লিজ আমার রেসিপিগুলো কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে আমার কমপ্লিট, দেখো তোমরাও বলো কেমন হয়েছে দেখতে। খাওয়াতে তো তোমাদেরকে পারবো না, কিন্তু তোমরা দেখে আমাকে জানাও, আর প্লিজ ট্রাই করে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরেকটা কথা বলি, মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে আমার ছোটো মেয়ের আওয়াজ শোনা যায়, প্লিজ তোমরা কিছু মনে করো না। অ্যাকচুয়ালি ছোটো তো, ও বুঝতে পারে না, মাঝে মাঝে রেকর্ড করার সময় ও মাঝখানে এসে কথা বলে, এসে দাঁড়িয়ে আছে, তার জন্য সরি, কী করবো, আমার কিছু করার নেই। তো তোমরা কিছু মনে করো না, ওকে।